এটা হচ্ছে আমাদের কিছুদিন আগেকার হাই স্কুলের ফুটেজ, কিন্তু আশা করিনি যে এরকম জিনিস দেখতে পাবো জীবনে। সত্যি গাইজ, এরকম জিনিস শুধু আমরা ফোনে দেখে এসেছি, আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে অতটা ক্রেজ নাই। তারপর আমরা সাইকেল নিয়ে চলে গেলাম সেই আসু মেলা দেখতে। তো চলো গাইজ, আমাদের সঙ্গে থাকো, তোমরাও দেখতে পাবে সেই আসু মেলা। এইমাত্র আমরা পৌঁছে গেলাম হাই স্কুল, আমাদের পুরনো স্কুল হাই স্কুল। বিগত আমি যেখানে 7 বছর পড়াশোনা করেছি, এই দেখো সেটা আমাদের হাই স্কুল। আমাদের পার্থ স্যার আর একটা কি স্যার যায় না বলে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। একটু আগে যে ছেলেটাকে দৌড়ে যেতে দেখলে লাল সোয়েটার পরে, সে আবার ঘুরে এসে আমাকে জড়িয়ে বলে, ব্লগার ভাই আমি ওর বিগ ফ্যান। তাই বললাম যে বিগ ফ্যান তো ঝড় ফ্যান, টেবিল ফ্যান। বলছে টেবিল ফ্যান। সিরিয়াসলি গাইজ, আমি ছেলেটাকে সত্যি চিনি না, কিন্তু দেখতে পাচ্ছ যেখানে আয়ুষ মেলাতে আমি এলাম, ছেলেটাকে চিনি না, কিন্তু সে আমাকে এমন ভাবে অ্যাটেনশন দিল, খুব ভালো লাগলো। কত সুন্দর করে সাজিয়েছে। আমার এখানে দুবাইয়ের মাল নিয়েছে, সরি বুবাইয়ের মাল নিয়েছে, মাল বলতে বক্সের কথা বলছি। তারপরে আমি চলে এলাম পাখির স্টলে। তো দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর পাখি। তারপর উপরে দেখলাম একটা পাখি, পাখিটার নাম জিজ্ঞেস করলাম, সিলাই পাখি। তারপর চলে এলাম বইয়ের স্টলে। তো এই সেই বইয়ের স্টল যেখানে তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে এমন এমন জিনিস দেখতে পেয়েছি। তো চলো তোমাকে সেই জিনিসটা দেখাচ্ছি। সো ফাইনালি গাইজ, দেখতে পাচ্ছ সামনেই রাখা আছে পদ্মজা উপন্যাস, ইলমা বেহরুজ। তো তোমরা বলতে পারো এটা তো সামান্য বই। হ্যাঁ মানছি, এটা সামান্য বই তোমাদের কাছে হতে পারে, কিন্তু লাখো ইয়াং জেনারেশন যারা বোঝে, যারা বাঙালি, শুদ্ধ বাঙালি, যারা উপন্যাস প্রেমী, বই প্রেমী, তারা বুঝবে এটা কী জিনিস। তো চলো আমরা এগিয়ে যাই। তারপরে দেখলাম পিছনে মেয়েদের ভিড় লেগেছে। তারপর আমরা আগেকার স্টলের দিকে এগিয়ে গেলাম। এখানে কিছু এখানে প্রদর্শনী দেখানো হচ্ছে। তারপর আমরা এখানে ভিড় না জমিয়ে হাসতে হাসতে এগিয়ে চললাম। তারপর এখানেও খুব একটা কিছু প্রদর্শনী চলে। তারপর দেখলাম আরেকটা বইয়ের স্টল, এখানে দেখতে পাচ্ছ এখানেও অনেক বই আছে, কিন্তু এখানে দাঁড়ালাম না, কারণ আমাদের পুরনো স্কুলের টিচার। তারপরে আমার ময়নাটাকে খুঁজতে লাগলাম, দেখতে পাচ্ছি যে আমার ময়নাটাকে খুঁজে পাচ্ছি না। তারপরে এদিক ওদিক দেখাতে এগিয়ে চললাম, ময়নাটা খোঁজা তো হলো না। তাই আমরা এদিকে একটু একটু করে স্টল দেখতে লাগলাম। বহুত স্টল বসেছে এখানে, প্রায় 20টা মতো স্টল বসেছে গাইজ। তো দেখতে থাকো তোমরা, আর নতুন নতুন জিনিস দেখাবো তোমাদেরকে। এখানে কত সুন্দর সুন্দর স্টল বসেছে। তারপর আমার ভাই পোস্ট দিয়ে বলে লেবু খেলে কী উপকারে দেখতো, আমি বলছি দেখছি দাঁড়া। তারপর এখানে দেখলাম যে লুডোর মাধ্যমে কিছু এখানে বোঝানো হচ্ছে, মানে স্বাস্থ্যের ব্যাপারে। তারপরে এখানে অনেক গাছের দেওয়া হচ্ছে, এখানে গাছ দেওয়া হচ্ছে, গাছের জন্য ভিড় লাগিয়ে রেখেছে। তবে দেখলাম আমার ভাতে যে মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে, তারপরে আমি মাস্ক পরে দেখো কত সুন্দর সুন্দর জিনিস। তারপরে এখানে আমরা একটু গাছ নেওয়ার চেষ্টা করছি, কিন্তু এখানে আরেকজন এসে হ্যালো গাছ বলে পালিয়ে গেল। একটু পোস্ট দিয়ে ওখানে বললো গাছ দেওয়া হবে না, ভাগো ভাগোই আছে, গাছ দেওয়া হবে না, যাও। তারপরে বললাম ঠিক আছে, এসে গাছ নিচ্ছি। আমি তো কিন্তু গাছ নিয়েই যাব, এটা আমি ঠান নিয়েছি। তারপর আমরা একটু ওখানে গাছ নেওয়ার জন্য চেষ্টা করলাম, কিন্তু দিল না, তাই একটু এগিয়ে গেলাম। এখানে দেখতে পাচ্ছ নানা ধরনের এখানে গাছ উদ্ভিদের পারদর্শিতা বা উপকারিতা এখানে দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছ হোমিওপ্যাথিতে। তারপরে এলাম হোমিওপ্যাথিতে, অনেক ভিড় লেগে আছে। তো দেখতে পাচ্ছ এখানে ওষুধ নিচ্ছে। তারপর শুনতে তোমরা হয়তো বোর হয়ে গেছে, কিন্তু আমার ভাই এখানে একটু পোজ মানে কি দেখেছে, জিভ বের করে পালাই গেল। এখানে দেখতে পাচ্ছ ডান্স করছে, কিন্তু বলছে মেয়েগুলো সুন্দর, বলছে হ্যাঁ মেয়েগুলো খুব সুন্দর। তারপর বলছে ওই মেয়েগুলো না, এই নিচ করে মেয়েগুলো, ছি তোরা তো বেদব ছিল। তারপরে আমরা এগিয়ে যেতে থাকলাম, দেখাই তোমাদের অনেক কিছু আছে, এখনো আসল জিনিস বাকি আছে। চলো তোমাদের এখনো দেখানো বাকি আছে। এটা হচ্ছে প্রশাসন কেন্দ্র, পুলিশ প্রশাসন, বাবা পালা গেল। তারপর ভাতিদের সঙ্গে দেখা, একটু মোলাকাত করে আমরা এগিয়ে। নতুন ব্লগারটা একটু মিসকিট হতে পারে গাইজ, আমার এখানে বলার ভুল অনেক হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমরা মেলায় চলে এলাম, ওখানে অনেক ভিড়, সেরকম ভিড় আছে, অনেক ভিড়, বলা খুবই ভুল হচ্ছে। তারপরে একটা মুখ দেখে নিচ্ছি ভিডিও, আমার ভুল, আমি ভিডিও বানাচ্ছি। তারপরে আমরা এখানে একটু অল্প করে চা কফি কি বলো ওটাকে খেয়ে নিলাম। তারপরে আমার কফিটা কিনে নিল, বলছে এই কফি কেন দেওয়া বানাচ্ছে ব্লগার মানুষ, দেওয়া হবে না। বলছে আমার পয়সা আছে, আমাকে দেন না, তাহলে হাতে তাও দেওয়া হবে না। তা আমরা এখানে এদের কফি খাওয়া দেখাতে লাগলাম। রাকেশ তার নিজের কফিটা আমাকে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি নিলাম না, মাথা নড়িয়ে আমি বলছি যে না তোর কফিটা আমি নিব না, আমাকে যদি কফি দেয় তাহলে নিব, নাহলে নিব না। তারপর এখানে তারা কফি খেতে লাগলো, কিন্তু আমার কফি এখনও এলো না, বলছে যে দাঁড়া তোকে কফি দিচ্ছি একটু পরে। তারপরে আমার কফি রেডি, একজন পোজ মারে বলছে হেভি সুন্দর কফি, বলছে হ্যাঁ হেভি সুন্দর কফি, ফ্রির কফি তো তাই। ব্লগার মানুষ আমাকে ফ্রি দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আমি নিলাম না, বলছি আমি পয়সা দিব। ঠিক আছে ক টাকা কফি, আমি 3.5 টাকা, ঠিক আছে দিয়ে যাবো। তো গাইজ আমি কপি খাচ্ছি, কিন্তু তোমরা পিছনের দিকে নজর দেন না, কারণ এটা আমার ভাবি হচ্ছে। তো আমি এটা পরে বুঝতে পেরেছি যে আমার ক্যামেরাতে রেকর্ড হয়ে গেছে, কারণ উল্টো করে আমি ভিডিও বানাচ্ছিলাম। তারপরে এখানে আমরা বলছি যে এখানে হেড স্যারকে দেখেছি, ওই দেখো আমাদের এটা স্কুলে পুরো হেড। আমি এখানে গান হচ্ছে, একটু মাথা নড়িয়ে গেলাম, আমার ভাই একটু মাথা নড়িয়ে, একই চিন্তা বৈশিষ্ট্য একই। তারপর আমাদের কফি খাওয়া শেষ, কিন্তু এই চ্যাংড়া এখনও কফি খাওয়া হয়নি, তাই আমরা খ্যারখেরা উপপাদ্য দিলাম যে আমি খ্যারখেরা না। আমি ঠিক আছে তাহলে চলো। ব্লগার মানুষ তো একটু আমি স্টেজটাকে ক্যাপচার করে নেওয়ার চেষ্টা করছি। ভিডিও বাদ, আরেকবার নেওয়ার চেষ্টা করলাম, একটা মোটর আম ঢুকে গেল। তার রাগ করে চলে এলাম এখানে গাছের স্টলে, গাছ নিলাম দুটো গাছ দেখতে পাচ্ছ, তুলসী গাছ। আমি বলছি যে ক্যামেরাটা ধর, আমি একটু পোজ দিয়ে এর ব্যাপারে বলি। তো বলছে যে ঠিক আছে দাঁড়াম, তাহলে ক্যামেরাটা ধর।
তো বলছে ঠিক আছে ক্যামেরাটা ধরছে। আর তারপর আমি বললাম তুলসী খেলে কাশি ভালো হয়, আর তোমরা তুলসী খাও বেশি বেশি, তাহলে কাশি জ্বর সর্দি ভালো হবে। তারপর আমি ক্যামেরা দিয়ে এখন দেখতে পাচ্ছ খুব সুন্দর ডান্স হচ্ছে এখানে। রাতেও বড় ফাংশন হয়েছিল, নেক্সট দিনও হবে। তো তোমরা এসো, এখানে দেখতে পাচ্ছ স্থান হচ্ছে যে আমাদের নসিপুর হাই স্কুল। তারপর আমরা বললাম যে ঠিক আছে চলো বাড়ি চলো, আজকের মতো এখানেই, খুব ঘোরাঘুরি হলো। সরি গাইজ, আই এম ভেরি সরি, কারণ আমি অরিজিনাল ভয়েস বা অরিজিনাল সাউন্ডে ভিডিওটা দিতে পারলাম না, কারণ কপিরাইট আমার ভয় আছে। এমনিতে আমরা ভাইরাল হচ্ছি না। এই ভিডিওটা 100-200 ভিউ আটকে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো আশা করছি এই ব্লগটা তোমাদের ভালোই লেগেছে। তো ভালো লাগে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।